আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 16 জানুয়ারি 24। আওয়ামী লীগ নেতারা বুঝে গেছে ইউরোপ আমেরিকা কি করবে। কঠিন অবস্থা বুঝতে পেরে এ কেমন সুর। দর্শক, আওয়ামী লীগ কত নিচে নেমেছে, কোন পর্যায়ে নেমেছে, তাদের বুঝটা কত ক্লিয়ার হয়েছে। কি বুঝে গেছে? ইউরোপ আমেরিকা, দ্যাট মিন্স গণতান্ত্রিক বিশ্ব তাদের এই নির্বাচনকে স্বীকৃতি দিবে না। এটাকে আবার অনেকে অন্যভাবে দেখেন যে সরকারের সাথে তো সম্পর্ক রাখছেন, পিটার হাস তো ঠিকই শপথ অনুষ্ঠানে এসেছেন, সারা কুক এসেছেন, না এগুলো থাকবে। যেমন দেখেন ইরানের সাথে যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের কত দূরত্ব, কিন্তু ইরানের সাথে তাদের অনেকেরই বা বেশিরভাগেরই কূটনৈতিক সম্পর্ক আছে না? আছে। এই যে ইরান সৌদি আরব কত দূরত্ব ছিল বা এখনও আছে, তারপরেও কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা হয়েছে না? এরকম হয়। একেবারে বিপরীতমুখী দেশ বা অনেক ডিসপিউট আছে তাদের মধ্যে, তারপরও তাদের মধ্যে ডিপ্লোম্যাটিক রিলেশনস থাকে এবং ডিপ্লোম্যাটিক কার্টেজ অনুযায়ী কিছু সৌজন্যতা দেখাতে হয়। যাই হোক, নির্বাচনকে স্বীকৃতি না দেওয়া এটা ভিন্ন জিনিস এবং এটা বড় বিষয়। সরকারের সাথে যদি এই সরকার 2041 সাল বা 71 সাল পর্যন্ত যদি ক্ষমতায় থাকে এবং তখন পর্যন্ত যদি যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপ আমেরিকা এক কথায় যদি বলি ডিপ্লোম্যাটিক সম্পর্ক রাখেও, তারপরেও নির্বাচনকে স্বীকৃতি না দেওয়াটা একটা বড় বিষয়। ইউরোপ আমেরিকা কখনো কেউ বলেনি যে তারা বিএনপিকে ক্ষমতায় এনে দিবে। তারা তাদের অবস্থানের উপর ঠিক আছে, তারা সুষ্ঠু নির্বাচনের কথা বলছে এবং সেই অনুযায়ী নির্বাচন হয়নি, তারা স্বীকৃতি দিচ্ছে না। এখন আওয়ামী লীগ নেতারা টপ টু বটম বুঝে গিয়েছেন যে ইউরোপ আমেরিকা এই ডামি ইলেকশনকে স্বীকৃতি দিবে না এবং তারা সাফ জানিয়ে দিয়েছে এটা কোনো ইলেকশনের মধ্যে পড়ে না এবং অনেকে তো তদন্তই চেয়েছে। এখন এটা বুঝতে পেরে খুবই গুরুত্বপূর্ণ একটা বক্তব্য, আওয়ামী লীগ কারো স্বীকৃতির অপেক্ষা করে না, একথা বলেছেন আফামা বাহাউদ্দিন নাসিম এমপি। কৃষিবিদ যখন ফরেন পলিসি নিয়ে কথা বলেন তখন এরকম দুরবস্থা হয়। যাই হোক, আমাদের আইনমন্ত্রী ফরেন পলিসি বুঝেন না, তার একজন কৃষিবিদ বুঝবেন কিভাবে? কিন্তু তিনি কিন্তু অত্যন্ত মেধাবী একজন ব্যক্তি, কিন্তু বাস্তবতা বিবর্জিত বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগ কারো স্বীকৃতির অপেক্ষা করে না, এই বক্তব্যটা যে কতটা শ্যালো, এই বক্তব্যটা যে কতটা হালকা, কতটা অকূটনীতি সুলভ, এটা পররাষ্ট্রমন্ত্রী শুনলে বা পররাষ্ট্র সচিব শুনলে খুব রাগ হবেন যে আপনাকে এই ফাও সাক্ষাৎকার দিতে কে বলেছে আওয়ামী লীগ কারো স্বীকৃতি অপেক্ষা করে না। তা আওয়ামী লীগ কি তাহলে কি ওই বিচ্ছিন্ন হতে যাচ্ছে? একজন ইসি যে বলেছিল যে সুষ্ঠু নির্বাচন না হলে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে, তাহলে সুষ্ঠু নির্বাচন হয়নি, এখন কি বিচ্ছিন্ন হতে যাচ্ছে? স্বীকৃতির অপেক্ষা করে না মানে কি? স্বীকৃতি ছাড়া চললে, স্বীকৃতি রিকগনিশন এটা একটা স্বাধীন সার্বভৌম দেশ প্রতিষ্ঠার জন্য জরুরি। যেমন বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা সবার স্বীকৃতি নিয়েছে না? স্বীকৃতি ছাড়া কি ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে চলতে পারে? আপনারা জানেন, পলিটিক্যাল সায়েন্সের বেসিক এলেম যাদের আছে তারা জানেন যে একটা রাষ্ট্রের 4টা উপাদান থাকতে হয়, তার মধ্যে একটা হচ্ছে স্বীকৃতি। একটা নির্দিষ্ট ভূখণ্ড, জনগণ, একটা শাসক গোষ্ঠী বা সরকার, স্বীকৃতি থাকতে হয়, সার্বভৌমত্ব থাকতে হয় এবং বর্তমানে স্বীকৃতি থাকতে হয়। বর্তমানে এটা লেটেস্ট এডিশন। যাই হোক দর্শক, এই স্বীকৃতি যদিও স্বাধীনতার স্বীকৃতি, স্বাধীন দেশ হিসেবে নির্বাচনের স্বীকৃতি এক নয়, কিন্তু তারপরও আন্তর্জাতিক বিভিন্ন বহুপাক্ষিক গ্রাউন্ডে ইন্টারেক্ট করতে হলে বা বিভিন্ন বিশেষ করে যারা একটা মূল্যবোধ ভিত্তিক ফরেন পলিসি অপারেট করে ইউরোপ আমেরিকা, তাদের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পেতে হলে, যেই সুযোগ সুবিধা পেয়েই বাংলাদেশ আজকে এত উন্নত বা মোটামুটি যতটুকু হয়েছে, এগুলো যদি পেতে হয়, যেমন ইউতে যদি জিএসপি সুবিধা পেতে হয় বা কোটামুক্ত সুবিধা, ডিউটি ফ্রি বিভিন্ন বাণিজ্যের সুবিধা ইত্যাদি ইত্যাদি, এগুলো যদি পেতে হয়, কিছু অগ্রাধিকার যদি পেতে হয়, বাংলাদেশের শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনা করতে যাবে, তাদেরকে বৃত্তি দিবে, তাদেরকে ভর্তির সুযোগ দিবে, উচ্চশিক্ষার ট্রেনিং দিবে, নানা টেকনিক্যাল বা কারিগরি হেল্প করবে, যেগুলো অসংখ্যবার করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র। তাদের কাছ থেকেই তো বাংলাদেশ অনেক কিছু শিখেছে, হাজারো প্রমাণ দিতে পারবো। তো তাদের স্বীকৃতি, যেহেতু তারা মূল্যবোধ ভিত্তিক ফরেন পলিসি অপারেট করে, নির্বাচনের স্বীকৃতি এটা জরুরি, এটা আওয়ামী লীগও বিশ্বাস করে বা জানে বা সরকার জানে, চেষ্টা করে। যেমন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নানান কথাবার্তা বললেও এটা স্বীকৃতি আদায়ের চাপের অংশ হিসাবে বলে। সব সময় আওয়ামী লীগ বা সরকার চায় যে সবাই স্বীকার করুক এবং এই জন্য তারা বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার খরচ করতেও রাজি
যে না, নির্বাচনকে স্বীকৃতি দেখ, স্বীকৃতি নিয়ে আমরা সুন্দরভাবে 5 বছর চালাই, স্বীকৃতিবিহীন 5 বছর চালানো এটা আমাদের জন্য ভালো নয়। কিন্তু আওয়ামী লীগ নেতারা বুঝে গিয়েছেন স্বীকৃতি দিবে না, এই জন্য এখন বলছেন যে স্বীকৃতির অপেক্ষা করে না। মানে কতটা একঘরে হলে, কতটা আইসোলেটেড হলে, কোন ধরনের নিচু মানসিকতা হলে এই কথা বলতে পারে যে কারো স্বীকৃতির অপেক্ষা করে না। এই ধরনের কথা একেবারে একঘরে হয়ে থাকার একটা স্বঘোষিত বক্তব্য। স্বীকৃতির অপেক্ষা করে না মানে মানে এটা অন্যভাবে বলতে পারতো। যাই হোক দর্শক, এটা একেবারেই আপত্তিকর বক্তব্য। আওয়ামী লীগ কারো স্বীকৃতির অপেক্ষা করে না, স্বীকৃতির জন্য বিদেশে কোনো শক্তির কাছে আমরা কখনো ধরনা দেইনি, এটা একেবারে ভুল। এই ধারণা দেয় এটাও তিনি আসলে ওই কৃষিবিদ হয়ে ফরেন পলিসির কথা বললে যেরকম অবস্থা সেরকম হয়েছে, যে আসলে এই যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বহুপাক্ষিক সম্পর্ক, এই যে বিদেশিরা বিভিন্ন নির্বাচন, বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলেছে, সরকার তাদেরকে কথা বলার সুযোগ দিয়েছে, সরকার মিটিং করেছে, নির্বাচন কমিশন মিটিং করেছে, তাদের সাথে বৈঠক করেছে, নানান দ্বিপাক্ষিক সফরে এই বিষয়ে কথা হয়েছে, জানতে চেয়েছে। এমনকি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরেও বাংলাদেশের নির্বাচন বিষয়ে তারা জন কিরবি বা অনেকে জানতে চেয়েছেন। মানে এগুলো কি তাহলে? এগুলোই, এবং ডিপ্লোম্যাটিক মিশনকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা এই বিষয়ে কনভিন্স করবে, এই বিষয়ে বুঝো। এর মানে স্বীকৃতির জন্য ধারণা দেওয়া এই শব্দটাই প্রযোজ্য নয়। হ্যাঁ, ধারণা দেয়, ধারণা দিতে হবে, সবাই ধারণা দিবে, এটাই বাস্তব। এটা ধারণা বলেন আর নিয়মতান্ত্রিক প্রক্রিয়া বলেন একই কথা। তো এটাকে এখন এই যে ধারণা দেই না বা এইসব কথাবার্তা বলার অর্থ কি? এইসব কথাবার্তার অর্থ হচ্ছে যে স্বীকৃতি তারা পাবে না, এটা বুঝতে পেরে এখন এই ধরনের কথাবার্তা বলছেন। ইউরোপ আমেরিকা কিছুতেই স্বীকৃতি দেবে না। হাজার হয় এই কৃষিবিদ, তিনি ফরেন পলিসির এবিসিডিও বুঝেন না, না হলে তিনি বুঝেন, কিন্তু তিনি নিশ্চিত হয়েছেন যে ইউরোপ আমেরিকা কোশ্চিনকালেও এই দামি নির্বাচনকে স্বীকৃতি দিবে না। অতএব এসব স্বীকৃতির আমাদের প্রয়োজন নেই, এইসব কথাবার্তা বা এইগুলো বাজারে ছাড়াই ভালো। এই দুইটার একটা হচ্ছে এই বক্তব্যের ব্যাখ্যা। এখন দেবে না, আর যারা অতীতে ডিস্টার্ব করার চেষ্টা করছে তারা সামনের দিনও করবে, মানে এটাও কিন্তু একটা বক্তব্য। এই যে ইউরোপ আমেরিকা সামনের দিনও আওয়ামী লীগকে ডিস্টার্ব করবে, তারই একটা স্বীকৃতি হিসেবে এটা মনে হয়। যাই হোক, নানান বিষয়ে কথা বলেছেন, কিন্তু এই বক্তব্যটা সবচেয়ে আপত্তিকর। মানে এদের মানসিকতা এমন, দেখেন এর সাথে একটু রিলেট করে আমি আরেকটা বিষয় একটু প্রেজেন্ট করতে চাই। সেনা পাঠিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টকে হটানোর আহ্বান বিজেপি নেতার। এর মানে সেনা পাঠিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টকে হটানোর আহ্বান জানায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন প্রেসিডেন্টকে। এই হচ্ছে বিজেপির চিন্তা। তা আওয়ামী লীগের চিন্তা অনেকটা এরকম হয়ে যাচ্ছে এখন। মানে আন্তর্জাতিক নিয়ম নীতি, নর্মস, রুলস, রেগুলেশনস, কাস্টমস এগুলোর কোনো তোয়াক্কা করতে চায় না। ওই যেরকম সেনা পাঠিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট মইজ্জুকে ক্ষমতাচ্যুত করুন, ঠিক তো ওদের ওইসব স্বীকৃতি মেকৃতি কোনো কিছু দরকার নেই। কিসের স্বীকৃতি? কোনো আন্তর্জাতিক নিয়ম নীতি আমরা মানি না। তো এরকম একটা র্যাকলেস, একটা আইসোলেটেড অবস্থান বা চিন্তা ভাবনা এখন আওয়ামী লীগ নেতারা পজেস করছে, যেটা ভয়ানক অধোপতন তাদের।